হ্যালো বন্ধুরা, দুনিয়ার মধ্যে এমন একটি বরফের দেশ রয়েছে যেখানে কিন্তু বরফের বেশিরভাগ সময় বরফে ঢাকাই থাকে। এখানকার গ্রামীণ মানুষদের মাঝে এখনও নানা রকম দৈত্য দানবের বিশ্বাস করে থাকে। ব্যাপারটা হাস্যকর হলেও কিন্তু সত্য। তবে কিন্তু এখানকার মেয়েদের বিয়ে করলে প্রতি বছর $5,000 করে দেবে। মাছ শিকার কিন্তু এখানকার লোক এদের আদি ও প্রধান পেশা হিসেবেই ধরে নিয়েছে। ডিসেম্বরে প্রায় 20 ঘন্টা এখানে রাত্রি হয়ে থাকে। উৎসবের মৌসুমে ও পর্যটক টানতে নানা কৌশল নিয়ে থাকে। হোটেল ও রিসোর্টের মালিকগুলো কিন্তু থাকবে লোভনীয়, আরও অনেক সুবিধা বেশি রয়েছে কিন্তু দেশটিতে। তবে এই দেশটির অপরূপ দৃশ্য বারবার পর্যটকদের কিন্তু মুগ্ধ করে তোলে। সবচেয়ে বেশি শ্রমিক রয়েছে এই দেশে, তাই সব জায়গায় আপনি কিন্তু গোসল করতে পারবেন এই দেশটিতে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি বরফের দেশ আইসল্যান্ড দেশ সম্পর্কে। আইসল্যান্ড সম্পর্কে কিছু তথ্য জানার জন্য কিন্তু অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আমার বিশ্বাস ভিডিওটি আপনার কাছে অনেক ভালো লাগবে। তার আগে আমাদের একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই ছোট্ট মায়াজাদু চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ইউরোপ মহাদেশের একটি প্রজাতন্ত্রী দ্বীপরাষ্ট্র কিন্তু আইসল্যান্ড। দেশটির সরকারি নাম হচ্ছে আইসল্যান্ড প্রজাতন্ত্র। রাজধানীর নাম হচ্ছে রিকয়াভিক। উত্তর আটলান্টিক মহাসাগরের গ্রিনল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এবং উত্তর আমেরিকা ও ইউরোপের সাদা ভূপৃষ্ঠ গঠিত একটি অবস্থিত দ্বীপ। তবে দ্বীপটি কিন্তু আগ্নেয় দ্বীপও রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য এছাড়া রয়েছে ইতিহাস, ঐতিহ্য, বিশাল সমাহার। আইসল্যান্ডের মোট আয়তন হচ্ছে 1,27,075 বর্গ কিলোমিটার। 4,32,000 মানুষের কিন্তু এখানকার বসবাস। তবে এর মধ্যে প্রায় 1,22,000 অর্থাৎ প্রায় অর্ধেক মানুষই কিন্তু আইসল্যান্ডের রাজধানী রিকজাভিকের পাশাপাশি এলাকায় বসবাস করে থাকেন। তবে এটির প্রাচীন ভাষা থেকে আইসল্যান্ডের দেশটির প্রধান ভাষা। আইসল্যান্ড কিন্তু 9ম শতকে ভাইকিং আবেশিয়া আইসল্যান্ডকে বসতি স্থাপন করেছিল। তখন থেকে এখানে বসবাসকারী জনগণ জাতিক ও কেন্দ্রীয় মজার ব্যাপার হলো 1000 বছর পর তাদের ভাষা কোনো পরিবর্তনই হয়নি, অর্থাৎ অনায়াসে তারা 1000 বছরের পুরাতন ভাষা পড়তে পারে। আইসল্যান্ডের রাজধানী কিন্তু রিকজাভিক এদেশে প্রথম কৃষি খামার গড়ে তুলেছিল। বর্তমানে এটি একটি কিন্তু বর্ণধারী স্থান। তবে এই দেশটি কিন্তু কৃষি প্রধান দেশ দিকে অনেকটাই এগিয়ে রয়েছে। বর্তমানে এটি একটি বর্ধনশীল শহর। বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক এখানে বসবাস করে। তাছাড়াও এটি একটি রুক্ষ দেশ হিসেবেই পরিচিত। এখানে কৃষি ও খনিজ সম্পদ খুবই কম। দ্বীপের চারিপাশে বিভিন্ন জাতের মাছ এখানে পাওয়া যায়। এখানকার লোকদের কিন্তু পেশা প্রধান বর্তমান হচ্ছে আইসল্যান্ডে মাছ ধরা। আইসল্যান্ডের রপ্তানি অর্ধেকে মাছ ধরা। মাছ বিক্রেতা থেকে শুরু করে অন্যদিকে শহরে আইসল্যান্ডের অধিকাংশ কিন্তু নিজের দেশ থেকে প্রাকৃতিক সৌন্দর্য কৃষি প্রধান দেশ হিসেবেই কিন্তু করতে বেশি পছন্দ করে। তাছাড়াও আইসল্যান্ডের মানুষ বইয়ের পোকা। আইসল্যান্ডের কোনো সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী কিন্তু কোনো দেশটিতেই নেই। তবে এই দেশের পুলিশ নিজেদের কিন্তু শাস্ত্রে অস্ত্র হিসেবে বন্দুক রাখে। তারা কিন্তু বন্দুক রাখতেও পছন্দ করে না। এখানে কিন্তু অপরাধ খুবই কম হয়। তাছাড়াও কিন্তু আইসল্যান্ডে এতটা পরিষ্কার যে আপনি যেখানেই যাইবেন সেখানে কিন্তু মন কেড়ে নিতে পারে। যেখানে কোনো মশা নেই। আইসল্যান্ডের শতকরা 70% বাঘকে কিন্তু মানুষ মাসে একবার দান করে থাকেন। আইসল্যান্ডে বরফের দেশ হলেও মানুষ কিন্তু আইসক্রিম খেতে খুবই বেশি পছন্দ করে। তাদের প্রধান খাবার আইসক্রিম বললেই কিন্তু চলে। এই কনকনে ঠান্ডার মধ্যেও তারা আইসক্রিম খেয়ে থাকে। আয়তনের বিচারে 107তম দেশ কিন্তু এটি। তবে এটি জনসংখ্যার বিচারে আইসল্যান্ড বিশ্বের 180তম জনবহুল একটি দেশ। আইসল্যান্ডের জনপ্রিয় এদেশে কোনো এতিমখানা, বৃদ্ধাশ্রম নেই। প্রায় 98% মানুষই কিন্তু এখানকার ইন্টারনেট ব্যবহার করে। দেশটি এতটাই পরিষ্কার যে এখানে কোনো মশা নেই। প্রোগ্রামিং আইসল্যান্ডের আদিবাসীদের প্রাচীন ও পুরনো নানা দৈত্য দানবে ইত্যাদি বিশ্বাস করে থাকে। ব্যাপারটা হাস্যকর হলেও কিন্তু অনেকটাই সত্য। তবে আইসল্যান্ডে কিন্তু এই দৈত্য দানবের ব্যাপারটি সব থেকে বেশি দেখা যায়। এগুলো কিন্তু অনেক এই দেশটিতে বেশি রোমাঞ্চকর। আর আইসল্যান্ডের মানুষদের সব থেকে প্রধান খাদ্য হচ্ছে পচে যাওয়া হাঙর মাছ। বছরের বেশিরভাগ সময় বরফ দিয়ে ঢাকা থাকে এই দেশটি। আইসল্যান্ডে পুরুষের চেয়ে কিন্তু অনেকটাই বেশি এই দেশের নারীরা। তবে আইসল্যান্ডে সবাই কিন্তু গান করতে অনেক বেশি পছন্দ করে। এমন যে আইসল্যান্ডে মেয়েদের বিয়ে করলে সরকার প্রতি বছর $5,000 করে দেবে। সঙ্গে থাকবে আরও অনেক সুবিধা। যদিও এটা অস্বীকার করা হয়েছিল, উৎসবের মৌসুমে পর্যটক টানতে নানা রকম কৌশল করে থাকেন তারা। সেখানকার হোটেল ও রিসোর্টের মালিকরা থাকে লোভনীয় আর সব প্যাকেজে।
আইসল্যান্ডে ছাড়াও বিশ্বের আরও 5টি দেশে বর্তমান 50% নারীর প্রতিনিধি রয়েছে। ডিসেম্বরে প্রায় 20 ঘন্টা এখানে রাত্রি থাকে, আবার গ্রীষ্মকালে অবস্থাটা উল্টো হয়ে যায়। আপনি দেখতে পাবেন আর আপনি কিন্তু উপভোগ করতে পারবেন চমৎকার একটি দৃশ্য। তাহলে মাঝরাতে সূর্য নারীদের যথেষ্ট স্বাধীনতা রয়েছে এদেশে, আর এখানে চাইলে আপনি নিজের জীবন নিজের মতো যাপন করতে পারবেন, আপনাকে কিন্তু কেউ বাধাও দিবে না। আইসল্যান্ডের নাম শুনলে সবার শোকে বেশি ওঠে কিন্তু বরফ, কারণ বরফের রাষ্ট্রকেই বলা হয় আইসল্যান্ড, যেখানে শুধু চারদিকে বরফই দেখা যায়। আইসল্যান্ড দেশটি কিন্তু প্রত্যেকটি পর্যটক এবং সাধারণ মানুষের কাছে সপ্তময় একটি রাষ্ট্র, যেখানে কিন্তু সবাই আসতেই পারে না। তবে আইসল্যান্ডে যে কিন্তু নারীদের সৌন্দর্য সব থেকে বেশি। নারীদের সৌন্দর্য দেখলে কিন্তু আপনি বারবার এদেশটিতে আসতেই চাইবেন। এদেশের নারীরা কিন্তু অনেক রোমান্টিক হয়ে থাকে। কিভাবে মানুষদেরকে এবং পর্যটকদের তাদের প্রেমের জালে ফাঁসাতে হয় তারা কিন্তু খুব ভালো করেই জানে। তবে আইসল্যান্ডের মেইন আকর্ষণ হলো আইসক্রিম। আইসক্রিম খাওয়াকে আইসল্যান্ডের মানুষ অনেক নিরীহ চোখে দেখে। আইসল্যান্ড দেশটির সৌন্দর্যের কথা বলে শেষই হবে না। আইসল্যান্ড দেশটি এতই সুন্দর যে একবার যাইবে তার কিন্তু বারবার যেতে ইচ্ছে হবে, তার আর ফিরে আসতেই মন চাইবে না। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।